সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকালটা শুরু হয়ে গেছে, তো ভাবলাম বন্ধুদের সঙ্গে আজকে কিছু কাজের শেয়ার করব, সেই জন্যই আজকে এই ব্লগটা নিয়ে আসা। তো প্রতিদিন তো আমি চেষ্টা করি টিপসের ব্লগ দিতে, কিন্তু আজকে আমি এই টিপসের ব্লগ ছেড়ে আজকে একটু ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। তো সকালবেলা পাপান ঘুম থেকে উঠে গেছে, আর ও ঘুম থেকে উঠার পরে ঘুম ছাড়ে না। এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠেও চেষ্টা করে আবার একটুখানি যাতে 10 মিনিট একটু ঘুমিয়ে বা রেস্ট নেওয়া যায়, সেটাই করছে। আর দেখুন সকালবেলার যা অবস্থা, বই গোছানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু ওর যাওয়ার পালা। তো ওকে আমি নিচে নামিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব মর্নিং ওয়াকে, সেটাও আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর বাবার সাথেই চলে যাবে। আগে আমি প্রতিদিন ওর বাবার সাথেই যেতাম, এবং আমাদের স্কুলের পাশেই যে লেক আছে, এটা আগে যারা পুরনো ব্লগ দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন, সেই লেকে আমি আগে হাঁটতাম, কিন্তু এখন আর লেকে হাঁটা হয় না, বাড়ির কাছেই রাস্তাতে হেঁটে নিই যতটা পারি আর কি। তো আগে যেটা দেখালাম সেটা হচ্ছে বাড়ির নিচে দুটো ঘর ছিল, একটা ঘরকে ভেঙে গ্যারেজ তৈরি করা হচ্ছে, তো সেটাই একটুখানি দেখালাম। আর দেরিও হয়ে গেছে, চলুন বেরিয়ে পড়ি। এখন বাজে 6:35। পাপান স্কুলের দিকে রওনা হয়েছে, আর আমিও রওনা দিলাম মর্নিং ওয়াকের দিকে। তো যাওয়ার পথে যে মন্দিরগুলো পড়ে সেগুলোকে একটু প্রণাম করে নিই। আর আমার মর্নিং ওয়াক হাফ রাস্তা এসে গেছি, এবার ব্যাক করব, মানে একবার গিয়ে আবার ব্যাক করি। তো সেখানে প্রথমে ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে নমস্কার করে তারপরে আবার জোরে হাঁটা, সব মিলিয়ে 20 থেকে 25 মিনিটের মতো লাগে, মানে যাওয়া আসা দুটো মিলিয়ে। তো আমার জন্য ঠিকই আছে। আর মর্নিং ওয়াক তো আগেও আমি করেছি, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। তার ফলে দেখলাম যে না, ছাড়লে হবে না, একটু শরীরচর্চাও করা দরকার। তো দেখুন এখন রাস্তাঘাটে দুধারে যেখানেই দেখবেন চায়ের দোকান, যেহেতু সকালবেলায় সবাই চা খাচ্ছে আর গল্প করছে। আর এই গাছটাকে না দেখালে নয়, সাদা ফুলে ভরে গেছে, আর এই গাছের নিচে দাঁড়ালে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। গাছটা বড্ড উঁচু, যদি একটু নিচু থাকতো কিছু ফুলও পেরে নিয়ে যেতাম, ঘরে সাজাতাম। তো যাই হোক, কর্পোরেশনের লোকরা সকালবেলা এসে রাস্তাঘাট ঝাড় দিচ্ছে, এগুলো তো সকালবেলার কাজ। এবার আমি চলে যাব ঠাকুরের জন্য ফুল আনতে, ফুলের দোকানেও এসে গেছি, একটু ফুল নিয়ে নেবো, ফুল নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব। জানেন বন্ধুরা, সকালবেলা পাপান যখন চলে যায় তখন মনে হয় অনেক কিছু করব, সত্যি অনেক কিছু করিও, কারণ ও থাকলে আর কিছু কাজের এগোনো হয় না। তো যেটা বলছিলাম, যে একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম, যে এই ঘরটাকে ভেঙে গ্যারেজ ঘর মতন তৈরি করা হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট নয়। আর দুটো ঘরের মধ্যে একটা ঘর আছে, আর একটা ঘরকে ভেঙে দেওয়া হয়েছে, কারণ আগে তো রাস্তার ওপরেই গাড়ি থাকতো। তো আমাদের এই রাস্তায় গাড়ি থাকলে খুব একটা যে অসুবিধা তা নয়, কারণ ওর পরে আর রাস্তা নেই, বাড়ি দিয়েই শেষ। তো ভাবলাম যে না, গাড়িটা গ্যারেজের মধ্যে রাখাটাই ভালো সেই হিসাবেই। তো চলুন ঘরের ভেতরে ঢোকা যাক। আর এখনও অনেক কাজ পড়ে আছে। আর সবার প্রথম যে কাজটা আমার শুরু হয় সেটা হচ্ছে কারি পাতা খাওয়া দিয়ে। আবার অনেকে ভাবছে কারি পাতা খাওয়া, সেটা আবার কি? প্রতিদিন সকালবেলা করে আমি এই গাছটা থেকে কারি পাতা নিই, দুটো করে ডাল, আর সেটাকে চিবিয়ে জল দিয়ে খেয়ে নিই। এটা খেলে কি হয় জানেন তো বন্ধুরা? এটা খেলে আপনাদের চুল যাদের অকালে পেকে যাচ্ছে সেই অকালপক্কতা থেকে দূর করবে। তাছাড়াও চুল ওঠা বন্ধ করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। কারি পাতা এতটা উপকারী, শুধু চুলের হেয়ার রেমেডিতে মাখা নয়, যদি আপনারা প্রতিদিন খালি পেটে এরকম করে ডাল খেতে পারেন তাহলে চুলের অনেক উপকার হবে। জামা কাপড় তুলে এবার গোছাগুছি পালা। যেটা বলছিলাম, যদি কারোর বাড়িতে কারি পাতার গাছ না থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, একটা ছোট গাছ নার্সারি থেকে নিয়ে আসবেন, একটা খুব যত্ন করে বাড়ির যে কোনো একটা জায়গায় যেখানে হালকা রোদ আসে সেরকম জায়গায় রেখে দেবেন। আর তারপরে সেই কারি পাতাটাকে প্রতিদিন চেষ্টা করবেন জল দিয়ে যত্ন করার, আর দুটো করে ডাল ছিঁড়ে খেয়ে নেওয়া। সকল অনেক কিছু থেকে আপনারা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার মোটামুটি অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে, সব তো দেখাতে পারিনি। এবার 1 কাপ চা, মানে সকালবেলা 1 রাউন্ড খাওয়া হয়ে গেছে, এটা 2nd রাউন্ড চলছে। 1 কাপ দুধ চা নিয়ে বসেছি, একটু ভালো করে খাবো, তারপরে আবার 2nd রাউন্ডের কাজ। টিফিন খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পাপান স্কুল থেকেও চলে এসেছে। আর যেহেতু এখন ও স্টেট লেভেল কম্পিটিশানে বসছে, এখন তো মাঝেই সব কিছুর ফাঁকে এই কম্পিটিশানের জন্য প্র্যাকটিস চলছে, আর সেটাই ও করছে। ও স্টেট লেভেলের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে। আর ওদের স্টেট লেভেলে এটা অ্যাবাকাস করতে ওদের 10 মিনিট টাইম দেবে, এবং 10 মিনিটের মধ্যে ওদের পুরো 200খানা সাম থাকবে, সেই 200টা সামের মধ্যে ও যতগুলো করতে পারবে। তো সেটাই চলছে। আর বাড়ির ওপরে, মানে বাড়ির পাশে বাউন্ডারির
ওয়ালের ওপাশে একটা বড় নিম গাছ হয়েছে, আমাদের জানলা দিয়ে হাত টানলেই সেই নিম পাতা পাওয়া যায়। তো কিছু নিম পাতা ছিঁড়েও রাখলাম, আজকে অবশ্য করব না, এটা শুক্রবার খাওয়া যাবে। নিম পাতাগুলো দেখুন কত সুন্দর কচি কচি পাতা, দেখলেই মনে হচ্ছে এত ভালো লাগে। আর এই গরমের সময় একটু নিম পাতা খাওয়াও ভালো, আর আমার তো বিভিন্ন হোম রেমেডিতে এই নিম পাতার ব্যবহার হয়, সেই জন্য মাঝে মাঝে পেলে ভেঙে রেখে দিই। আজকে দুপুরের মেনুটাও দেখিয়ে নিই, পটল ভাজা আছে, ডাল আছে আর মাংস, আর এখানে একটু আমের চাটনি করেছি, সরি চাটনি নয়, এটা আচার। এই আচারটা এত ভালো হয়েছে বন্ধুরা যে ভালো বলার মতো না, ভীষণ ভালো। আমি প্রতিদিন এই আচারের প্রেমিক হয়ে পড়েছি, প্রতিদিন আমি এই আচারটা খাচ্ছি। আর এবার দেখুন এই কাজের ফাঁকে আমাকে একটা কেশুত্তি পাতা বা ভিঙ্গরাজ পাতা দিয়ে আমি আজকে একটা হোম রেমেডি করে দেখাবো পাকা চুল কালো করার। তো সেটারই ব্যবস্থা চলছে, সমস্ত কিছু করে নিয়েছি। যদি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে চান আমার ব্লগে গিয়ে দেখে নেবেন, এটা খুব সুন্দর করে পুরোটা কী পদ্ধতিতে করেছি সবটাই আছে। বিকেলে চা চলে এসেছে, তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাল দেখা হচ্ছে নতুন ব্লগে।